বন্ধুগণ, জীবনে টাকা পয়সা, চাকরি, বিজনেস, সাফল্য সব কিছুই আছে। তবুও যদি পরিবারের মধ্যে শান্তি না থাকে, তবে জীবনের সব কিছুই অর্থহীন মনে হয়। আজকের ভিডিওতে আমরা জানব পরিবারকে সুখী, সুস্থ ও ভালোবাসায় ভরপুর রাখার জন্য কি কি কাজ আমাদের প্রতিদিন করা উচিত। প্রথম কাজ, একসাথে সময় কাটানো। আজকের ব্যস্ত জীবনে সবাই নিজের মতো ব্যস্ত। বাবা অফিসে, মা সংসারে, বাচ্চারা পড়াশোনায়। কিন্তু পরিবারের আসল আনন্দ তো তখনই আসে যখন সবাই একসাথে বসে কিছু সময় কাটায়। প্রতিদিন অন্তত 20 মিনিট হলেও একসাথে খাওয়ার চেষ্টা করুন। টিভি বা মোবাইল না দেখে সবাই মিলে গল্প করুন। এতে সম্পর্ক গভীর হবে, পরিবারের ভেতরে ভালোবাসা বাড়বে। দ্বিতীয় কাজ, পারস্পরিক সম্মান দেওয়া। পরিবারে সবার মতামত মূল্যবান, কেবল বড়রাই নয়, ছোটদের কথাও মন দিয়ে শুনুন। যখন প্রত্যেকে অনুভব করবে যে আমার মতামতেরও গুরুত্ব আছে, তখন পরিবারের ঝগড়া বিবাদ কমে যায়। কারো প্রতি অপমানসূচক কথা বলবেন না। রাগের মাথায় চিৎকার না করে শান্তভাবে কথা বলুন। এটাই পারিবারিক সুখের অন্যতম চাবিকাঠি। তৃতীয় কাজ, একসাথে প্রার্থনা বা আধ্যাত্মিক চর্চা করা। হিন্দু পরিবারে যেমন সন্ধেবেলায় সবাই মিলে প্রদীপ জ্বালানো হয়, মুসলিম পরিবারে একসাথে নামাজ পড়া হয়, খ্রিস্টান পরিবারে একসাথে প্রার্থনা হয়। প্রতিদিন 5 মিনিট হলেও ঈশ্বরকে স্মরণ করুন। সবাই মিলে প্রার্থনা করলে পরিবারের ভেতরে শান্তি ও পজিটিভ এনার্জি প্রবাহিত হয়। এতে মানসিক টানাপোড়েন অনেকটাই কমে যায়। চতুর্থ কাজ, কৃতজ্ঞতা প্রকাশ। আমরা প্রায়ই পরিবারের সদস্যদের অবদানকে স্বাভাবিক ধরে নিই, কিন্তু একটু ধন্যবাদ, ভালো লেগেছে, তুমি অনেক কষ্ট করছো, এই কথাগুলো সম্পর্ককে আরও মধুর করে তোলে। মাকে বলুন, তুমি প্রতিদিন আমাদের জন্য যে কষ্ট করছো, আমরা কৃতজ্ঞ। বাবাকে বলুন, তুমি আমাদের ভবিষ্যতের জন্য যে পরিশ্রম করছো, তার মূল্য আমরা বুঝি। এই ছোট ছোট কৃতজ্ঞতা প্রকাশই পরিবারের সুখকে বহু গুণ বাড়িয়ে দেয়। পঞ্চম কাজ, ঝগড়া হলে ক্ষমা চাইতে শেখো। মানুষ মাত্রেই ভুল হয়, পরিবারে মতবিরোধ হবেই, কিন্তু রাগ চেপে না রেখে একে অপরকে ক্ষমা চাইতে শিখুন। কারো মনে কষ্ট দিলে সঙ্গে সঙ্গে বলুন, আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করো। এতে অভিমান দূর হয়, সম্পর্ক আরও গভীর হয়। ষষ্ঠ কাজ, একসাথে খুশি ভাগাভাগি করা। জন্মদিন, উৎসব, ছোটখাটো সাফল্য সবাই মিলে উদযাপন করুন। এতে একদিকে যেমন খুশি বাড়ে, অন্যদিকে সবাই একে অপরের সাফল্যে অংশীদার হয়। যে পরিবার একসাথে আনন্দ করে, সেই পরিবারে কখনো দুঃখ দীর্ঘস্থায়ী হয় না। সপ্তম কাজ, একসাথে দুঃখ ভাগ করে নেওয়া। সুখ ভাগ করলে সুখ বাড়ে, কিন্তু দুঃখ ভাগ করলে দুঃখ কমে যায়। কোনো সদস্য যদি সমস্যায় পড়ে, তবে তাকে একা না রেখে পাশে দাঁড়ান। শুধু বলুন, তুমি একা নও, আমরা আছি। এই একটি বাক্যই পরিবারের শক্তিকে কয়েক গুণ বাড়িয়ে দেয়। অষ্টম কাজ, আর্থিক স্বচ্ছতা রাখা। পরিবারে টাকা পয়সা নিয়ে লুকোচুরি থাকলে ঝগড়া বাড়ে। তাই স্বামী স্ত্রী বা পরিবারের প্রধান সদস্যদের উচিত অর্থনৈতিক ব্যাপারে খোলাখুলি আলোচনা করা। বাজেট তৈরি করুন, সঞ্চয়ের অভ্যেস গড়ে তুলুন। কার কি দায়িত্ব সেটা আগে থেকে নির্দিষ্ট করুন। নবম কাজ, পরিবারের সদস্যদের প্রশংসা করা। আমরা বাইরের মানুষকে অনেক সময় প্রশংসা করি, কিন্তু নিজের পরিবারের জন্য তা করতে ভুলে যাই। সন্তানকে বলুন, তুমি খুব সুন্দর ছবি এঁকেছ। জীবনসঙ্গীকে বলুন, তুমি আমার জীবনের সবচেয়ে বড় সমর্থন। এই কথাগুলোই পরিবারের সুখের জাদু তৈরি করে। দশম কাজ, একসাথে স্বপ্ন দেখা। পরিবার শুধু আজকের জন্য নয়, আগামী দিনের জন্যও। ভবিষ্যতের পরিকল্পনা করুন। বাড়ি, ভ্রমণ, সন্তানের শিক্ষা, ব্যবসা ইত্যাদি। একসাথে স্বপ্ন দেখলে পরিবারের প্রতিটি সদস্য দায়িত্ববান হয়ে ওঠে। বন্ধুগণ, পরিবারকে সুখী রাখতে প্রচুর টাকা লাগে না, লাগে কেবল ভালোবাসা, সম্মান, সহযোগিতা আর একটু সময়। মনে রাখবেন, সুখী পরিবার মানেই সুখী জীবন, আর সুখী জীবন মানেই শান্তি ও সমৃদ্ধি। তাই আজ থেকেই এই কাজগুলো শুরু করুন। আপনার পরিবার হয়ে উঠুক সুখ আর ভালোবাসার স্বর্গ। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন।
পরিবার ও বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর এমনই আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।